এ যেন ক্ষোভের আগুন যা দাউ দাউ করে জ্বলছে। জীবন ধারণের প্রয়োজনীয় জিনিসগুলোর দাম যখন আকাশ ছোঁয়া, তার ভেতর হুট করে বেড়ে গেল সরকারি কর্মচারীদের বেতন ভাতার পরিমাণ। ইন্দোনেশিয়ার সাধারণ জনগণের সামনে এখন এক বিশাল বৈষম্যের দেয়াল। সে দেয়াল ভাঙতেই যেন প্রতিদিন সরকার পতনের আন্দোলন আরও বেগবান হচ্ছে। দেশটিতে ফুড ডেলিভারি দেওয়া কর্মীদের এমনিতেই দেখা হয় কর্মসংস্থানের সুযোগের অভাবের প্রতীক হিসেবে। সরকার বিরোধী আন্দোলনটার শুরু যখন অভাবের হাত ধরে, সেখানে আন্দোলনে সামিল না হওয়া একজন সাধারণ ফুড ডেলিভারি দেওয়া কর্মী যখন পুলিশের গাড়ি চাপায় নিহত হন, তখন সেই মানুষটি হয়ে যায় সকল ইন্দোনেশিয়ানদের প্রাণের স্পন্দন, ঠিক যেমনটা ঘটেছিল বাংলাদেশের আবু সাঈদের বেলায়। 21 বছর বয়সী নিতান্ত সাধারণ একজন যুবক ছিলেন আফনান, যিনি একদিন কাজে না গেলে তার পরিবারের মুখে খাবার উঠত না। 3 ভাইয়ের মধ্যে আফনানই ছিলেন যার রোজগারের উপর ভর করে চলত পুরো পরিবার। বিদেশি গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের খবর থেকে জানা গেছে, আফনান জাকার্তায় বসবাস করলেও তার স্বপ্ন ছিল গ্রামের বাড়িতে একটি ঘর করার। এর জন্য তিনি কঠোর পরিশ্রম করে টাকা সঞ্চয় করছিলেন। তবে ভুল সময়ে ভুল জায়গায় ভুল নিয়তি আফনানকে তার স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আফনানের মৃত্যুর পর আন্দোলনটি গণ আন্দোলনে রূপ নিয়েছে। জাকার্তা থেকে সুমাত্রা, সুলাওয়েসি থেকে কালিমান্তান, মানুষ এখন রাস্তায় অভাবের তাড়নায় নয়, শুধু আফনানকে ফিরে পেতে আন্দোলন করছেন। কদিন আগেও যে আন্দোলন ছিল কেবল একটি ইস্যু, আজ সে আন্দোলন একটি ম্যাটার। শুধু ইন্দোনেশিয়ার ভেতরেই নয়, আফনানের মৃত্যুর পর এর প্রতিবেশী দেশগুলোর সাধারণ জনগণও ইন্দোনেশিয়ার আন্দোলনকারীদের সাথে একমত পোষণ করেছেন। দিন নেই রাত নেই জনসাধারণ নেমে আসছে দাবি দাওয়া নিয়ে। সবশেষ খবরে জানা গেছে, তীব্র আন্দোলনের মুখে দেশটির সরকার কর্মচারীদের ভাতা বাতিল করেছে। এছাড়া তাদের বেতন বৃদ্ধি বন্ধ এবং প্রয়োজনীয় বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে তাতেই যে বিক্ষোভ কমে যাবে সে নিশ্চয়তা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা।